সো হ্যালো ক্লাস নবম শ্রেণীর আমার ভাই বোনেরা, আশা করছি তোমরা সব ভালো আছো। ওয়েলকাম টু আর কে হোম টিউশন। আবারও তোমার জন্য নিয়ে চলে এলাম ফার্স্ট ইউনিটের সাজেশন ভূগোল বিষয়ে মান 5-এর প্রশ্নগুলি। তোমরা তো অনেকে কমেন্ট করে জানাইছ যে স্যার মান 5-এর প্রশ্নগুলি বা দাদা মান 5-এর প্রশ্নগুলি সাজেশন দিন। তাই তোমাদের বেশি সময় নষ্ট না করে ঝটপট এমন বাছাই করা 6টি সাজেশন দেখে দিব। সেই সাজেশনগুলো তোমরা চোখ বন্ধ করে মুখস্থ করে যাও। ওখান থেকে তোমরা 100% শিওর গ্যারেন্টি সেই প্রশ্নগুলো তোমরা লিখে আসবে আর কমন পাবে। ঠিক আছে, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাজেশনগুলো ভালো লাগলে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে জানিয়ে দাও। দেখো নবম শ্রেণী, তোমাদের এই 5 নম্বরের ভূগোল বিষয়ে যে সাজেশনগুলো দেখে দিচ্ছি, এই সাজেশনগুলো প্রতিটা ভালো করে প্র্যাকটিস করো। এখান থেকে তোমাদের স্কুলে কমন পড়বে, এটি আমার শিওর থাকলো। দেখো প্রথম প্রশ্ন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মান 5-এর চিত্র সহ দিন রাত্রি দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধির সংগঠন বর্ণনা দাও। এটি মান 5-এর এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিশাল গুরুত্বপূর্ণ দিন রাত্রির হ্রাস এই প্রশ্নটি। ঠিক আছে, কিন্তু প্রশ্নটি ঘুরিয়েও দিতে পারে, কিন্তু এইটুকু তোমরা ভালো করে মিলিয়ে রাখবে। ঠিক আছে, যে আন্ডারলাইন করে দিলাম। 2 নম্বর প্রশ্ন হচ্ছে আরো বেশি গুরুত্বপূর্ণ, চিত্র সহ পৃথিবীর ঋতু পরিবর্তন। কি ঋতু পরিবর্তন, এর কারণগুলি আলোচনা করো। এটিও মান 5। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে যতগুলি আমি তোমাদের প্রশ্ন দেখাচ্ছি আজ মান 5-এর প্রতিটা প্রশ্ন বিশাল গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর 3 নাম্বার তোমাদের অনেকে চিন্তিত যদি আছো, 3 নাম্বার ভিডিও অলরেডি ছাড়া হয়ে গেছে আমার পেজে, সেটা দেখে নাও। ওখান থেকে সাজেশন গুলো করে রাখো, প্রতিটা সাজেশন তোমাদের পুরো কমন পড়বে। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে চিত্র সহ পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থান বোঝাও। এই প্রশ্নটি পার্থক্য দিয়ে দিতে পারে। ঠিক আছে, কিন্তু অপসূর অনুসূর মান 5-এ দেওয়ার 100% চান্স আছে। ঠিক আছে, 4 নম্বর হচ্ছে সম্পদ সংরক্ষণের উপায়গুলি সম্পর্কে লেখো। সম্পদ সংরক্ষণ ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার বলছি একদম মিস করো না। তোমাদের যেমনটি সাজেশন যেটা দিচ্ছি তেমনটি তোমরা করে যাও, একদম পুরো কমন পাবে। আর হ্যাঁ, পরীক্ষা শেষে অবশ্যই কমেন্ট করে জানিও কার কেমন পরীক্ষা হলো, কতগুলি সাজেশন মিলেছে। ঠিক আছে, দেখো 5 নম্বর হচ্ছে সবচেয়ে বেশি পূর্ব ভারতের অধিক সংখ্যক তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে কেন? পূর্ব ভারতে অধিক সংখ্যক তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে কেন? এই প্রশ্নটি প্রায় স্কুলে দেই। এই প্রশ্নটি তোমার জন্য মোস্ট এবং বিশাল গুরুত্বপূর্ণ। ঠিক আছে, 6 নম্বর হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদনে অনুকূল প্রাকৃতিক পরিবেশের উল্লেখ করো। এই প্রশ্নটি আরো বেশি মোস্ট এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার বলছি। অথবা একটা দিয়ে রাখলাম, ভালো করে এই প্রশ্নটি নোটিস করো। চিত্র সহ বেড ফ্লোট লেভেল পরীক্ষাটি বিবৃতি করো। এটা মান তোমাদের 3 দিতে পারে। ঠিক আছে, আর এর সঙ্গে একটা যে কোনো জিপিএস বা কিছু একটা অ্যাড করে দিবে, মান 5 করে দিবে। ঠিক আছে, এই যে 6টি তোমাদের প্রশ্ন দিলাম, এই 6টি তোমরা বারবার বলছি ভালো করে প্র্যাকটিস করো। ঠিক আছে, এখান থেকে তোমরা কমন পাবে। আর চ্যানেলটিতে যদি নতুন আছো সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। এখানে তোমার শুধু ভূগোল বিষয় নয়, প্রায় প্রতিটা বিষয় সাজেশন দেওয়া হয়।